আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বিগত সালের কিছু চাকরির পরীক্ষার প্রশ্ন আমরা সমাধান করব আজকের ভিডিওতে। আমরা বরাবরই এইভাবেই সমাধান করে থাকি। আপনারা সব সময় পাশে থাকবেন, কারণ হচ্ছে আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকলে ইংরেজিতে চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনারা অ্যাটলিস্ট এতটুকু আমি বলতে পারি যে ইংরেজির জন্য ইংরেজি না পারার কারণে যে আপনাদের চাকরি হচ্ছে না, এই সমস্যাটা আপনাদের কেটে যাবে। আশা করি আমরা ধীরে ধীরে গ্রামারের সবগুলা পয়েন্ট আমরা কভার করব। বিগত সালের যত প্রশ্ন এই যাবৎ পর্যন্ত আসছিল সবগুলা প্রশ্নের সমাধান করব, এবং যেখানে ইংরেজি গ্রামারটাকে আলোচনা করা দরকার সেখানে কিন্তু আমরা আলোচনা করে বুঝিয়ে দিব। ওই রিলেটেড কোনো প্রশ্ন যদি আসে পরীক্ষায় তাহলে কিন্তু আপনার অ্যান্সার করতে পারবেন। এবং বিগত সালের যত প্রশ্ন আসছিল তার প্রত্যেকটা প্রশ্ন যদি আপনারা সমাধান করেন এবং প্রত্যেকটা গ্রামারের পয়েন্ট নিয়ে যদি আপনি আলোচনা করেন এবং আপনার নিজের সমস্যাটাকে সমাধান করেন, তাহলে কিন্তু এর বাইরে ইংরেজির জন্য আর কিছু পড়তে হয় না আসলে। তো লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন আমরা শুরু করব। এটা আসছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2015 সালে আসছিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন? নিচের কোনটা কালেকটিভ নাউন না? এখানে পীর শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, তাহলে সঙ্গী বা সাথী, পীর, এটা হচ্ছে কালেকটিভ নাউন না। কারণ আপনারা জানেন কালেকটিভ নাউন হচ্ছে অনেকগুলো বিষয় একত্রিত হয়ে একটা সিঙ্গেল বিষয়কে নির্দেশ করে, একত্রিত হয়ে তখন সেটা কালেকটিভ নাউন হয়। ক্লাস কালেকটিভ নাউন, অনেকগুলো স্টুডেন্ট থাকে। অডিয়েন্স, শ্রোতা বলতে অনেক শ্রোতাকে আমরা একসাথে অডিয়েন্স বলি। পাবলিক মানে জনগণ, পাবলিক শব্দটাই তো কালেকটিভ নাউনের সেন্স প্রকাশ করে, যেহেতু পাবলিক এই শব্দটার ভিতরে অনেক মানুষকে বোঝায়। তাহলে একমাত্র পীর শব্দটা এখানে কিন্তু কালেকটিভ নাউন না, এটা কারেক্ট আনসার। পরের প্রশ্ন, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালে প্রশ্ন আসছিল কালেকটিভ নাউন নিচের কোনটা? লাইব্রেরি কালেকটিভ নাউন নিচের, এটা লাইব্রেরি কালেকটিভ নাউন। কারণ লাইব্রেরির ভিতরে অনেক ধরনের বই থাকে, বইয়ের মধ্যে যত ধরনের বই আছে, যত প্রকারের বই আছে, সব প্রকারের বই এই লাইব্রেরির মধ্যে থাকে, বা অনেক ম্যাগাজিন থাকে, নিউজ পেপার থাকে, সম্মিলিতভাবে এটা লাইব্রেরি। সো এটা কালেকটিভ নাউন। বাকি সবগুলা বয়, বুকস এবং মান্থ, এগুলো সবগুলোই কিন্তু কমন নাউন। এগুলো কমন নাউন কেন আমি আলোচনা করছি আগেও। অনির্দিষ্ট মানে হচ্ছে একটা জাত, টোটাল একটা জাতকে বোঝালে সেটা কমন নাউন হয়। বই দিয়ে নির্দিষ্ট কাউকে বোঝানো হয় নাই, জাতটাকে বোঝানো হয়েছে। বই দিয়ে নির্দিষ্ট কোনো বইকে বোঝানো হয় নাই, সব বইকে বোঝানো হয়েছে। মান্থ 12টা মাসের যে কোনো মাস হতে পারে, তার মানে এটা অনির্দিষ্ট। সো এটা এই তিনটা হচ্ছে কমন নাউন, এটা লাইব্রেরি কালেকটিভ নাউন। এরপরের প্রশ্ন আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010 সালে প্রশ্নটা আসছিল, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। এই জুরিটা কোন পার্ট অফ স্পিচ? এইটা কালেকটিভ নাউন। জুরি কালেকটিভ নাউন। জুরি মানে হচ্ছে নির্বাচক মন্ডলী, অর্থাৎ নির্বাচন কারা কারা করবে তাদের একটা বোর্ড, ওখানে অনেকজন সদস্য মিলে নির্বাচক মন্ডলী গঠিত হয়। সো জুরি হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে এইটা আসছিল ইসলামী বিশ্ববিদ্যালয় 2013-14 সালে ভর্তি পরীক্ষায় আসছিল। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি? ফ্যামিলি কোন পার্ট অফ স্পিচ? ফ্যামিলির মধ্যে একজন সদস্য দিয়ে ফ্যামিলি হয় না, বাবা মা, ভাই বোন, দাদা দাদি, তার মানে অনেক জনকে নিয়ে অ্যাটলিস্ট 2 জন তো লাগে ফ্যামিলি হইতে। সো এইটা ফ্যামিলিটা কালেকটিভ নাউন। এরপরে আমাদের সর্বশেষ প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2012 সালে প্রশ্ন আসছিল, কালেকটিভ নাউন নিচের কোনটা? নিচের কোনটা কালেকটিভ নাউন? টিম। টিম বলতেই বোঝা যায় যে টিমের মধ্যে অনেকগুলো সদস্য দিয়ে একটা টিম গঠিত হয়। টিম মানে হচ্ছে দল, তাহলে এই দল হচ্ছে একটা কালেকটিভ নাউন। জোন, তারপরে হচ্ছে মান্থ, ইনভেলপ, এগুলা, এই জুনটা দেখেন, জুনটা হচ্ছে প্রপার নাউন, মান্থ আপনার হচ্ছে কমন নাউন। দেখেন মান্থ এবং এই জুন দুইটার মধ্যে পার্থক্য করেন। মান্থ যে কোনো মাস হতে পারে, কমন নাউন। জুন হচ্ছে একটা নির্দিষ্ট মাসের নাম, প্রপার নাউন। আর এটা ইনভেলপ, এটা হচ্ছে একটা কমন নাউন। যে কোন ধরনের ইনভেলপ সেটা কিন্তু বলা হয় না, তো এটা কমন নাউন। সো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরো একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।